সন্দীপের বিয়ের মেনু ঠিক করা, সন্দীপের বিয়ে নিয়ে হইচই করা। অবশ্যই সন্দীপ বিয়ে করবে এবং সীমাদি দেখে শুনে বুঝে সব কিছু করে বউ আনবে। অবশ্যই তার আগে কিন্তু কৃষাণুর ভবিষ্যৎ। এগুলো আমরা সবাই জেনেছি, সবাই বলেছি, কিন্তু কেউ তো আর বলতে পারছে না। মানে বুক ফাটছে, মুখ ফুটছে না। ইস, ওই অত বড় বাড়ি নিজের হাতে তৈরি করতে দেখলাম সব কিছু, কিন্তু কমপ্লিট হতে দেখতে পারলাম না। কে? সে হচ্ছে সন্দীপের এক্স মোটেই চায় না সন্দীপের বিয়ে হোক। কারণ কারণ তার কথাবার্তা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে শুনলাম ও নাকি সিঙ্গেল মাদার হবে। সিঙ্গেল মাদার সত্যিই কৃষাণুর কপাল করেছে বটে। না হলে মা 12টার আগে ভিডিও শুরুই করতে পারে না, 11টা-12টার আগে ঘুম থেকেই উঠতে পারে না, ঘুমোতে 2:30-3টে বাজে, সে নাকি সিঙ্গেল মাদার হবে। বাবা মা দুজনে মিলে একটা বাচ্চাকে সামলাতে না হিমশিম হয়ে যাই আমরা অনেকেই। না তা বলে কি বলবে সিঙ্গেল মাদার নেই? না, অবশ্যই আছে। অনেক সিঙ্গেল মাদার আছে যারা বাচ্চাকে ভীষণভাবে ভালোভাবে মানুষ করে। এমনকি বাবা মা থাকাকালীন যে মানুষ হবে বাচ্চারা, তার চাইতে অনেক ভালোভাবে মানুষ করে, কিন্তু সেই মায়েরা হয় অনেক বেশি দায়িত্ববান। এর তো কোনো দায়িত্বই নেই, এর কাজের প্রতিও কোনো দায়িত্ব নেই। যে কাজটা করে এখন ইদানিংকালে হচ্ছে তোমার ডেলি তোমার কি বলবো ভিডিও দিচ্ছে। যখন এই ঘোনায় যেত ও কিন্তু ভিডিও দিতে পারতো না। আমরা দেখেছি 2-3 দিন পর, এখন শনি রবিবারেও ভিডিও আসে, তখন কিন্তু শনি রবিবারে রবিবারে তো আসতোই না, শর্ট ভিডিও দিয়ে মেকআপ হতো। তো এই দায়িত্ববান মা এখন কিন্তু রোজ ভিডিও দিচ্ছে। তার কারণ একটাই, সামনাসামনি হয়ে গেছে না ফ্ল্যাটটা, ওই কত 20-25 মিনিট সামনাসামনি হয়ে গেছে টোটোতে। তো সেখানে রাতে ওখানে গিয়ে যদি আমি কাটাইও, ফ্ল্যাট নিয়েছি, ভাড়া গুনছি, অথচ ফ্ল্যাট ইউজ করছি না, ওদিকে যাওয়া হচ্ছে না, ওটা কিন্তু একদমই ভুল। আমি বলছি না, আমি তো তোমাদেরকে বলছি, কিন্তু আমাকেও তো কেউ বলে যায়। তো রাতের বেলা ওখানে চলে যাওয়া হচ্ছে, আর হচ্ছে দিনের বেলা আবার এখানে এসে 11টা-12টা থেকে ভিডিও স্টার্ট হচ্ছে। কারণ ওখানে তো সবই চলে গেছে, থালা, ডিশ, বাটি, গ্যাস, ওভেন, হ্যানা ত্যানা, যা সংসারে সবই চলে গেছে। তো যেটা দিয়ে বললো যে সিংহাসন নিয়ে তারপরে পুজো দিয়ে ঢুকবো। ভাড়া বাড়িতে দেখ পুজো না দিলেও চলে, এটা বলে রাখি, ভাড়া বাড়িতে পুজো না দিলেও চলে। তবে তুই যখন একটা সত্যনারায়ণ দিবি বা পুজো টুজো কিছু দিবি, ভালো জিনিস, ভালো। কারণ ওখানে আবার কী কেস আগে ঘটেছে তার ঠিক আছে। কারণ ওই যে ফ্ল্যাট মালিকের বউ বললো সব সময় লাইট জ্বলে, কেন ভূত আছে নাকি? ভূতে ভয় পাস কামলা? ভূতে ভয় পাস? আমার কিন্তু ভূতে ভীষণ ভয়। তো যাই হোক, ভূতে ভয় পাই কিনা জানি না, নাহলে রাত্রেবেলা সারা রাত কেন, সারাদিন অল টাইম কেন লাইট জ্বালিয়ে রাখবে? প্রশ্ন আসছে না? কেননা ইলেকট্রিক বিল তো ভাই কম আসছে না, দিনে দিনে আমাদের ইলেকট্রিক বিলের প্রত্যেকেরই রেট বাড়ছে। তো সেখানে সারাদিন সারা রাত কেন লাইট জ্বালিয়ে রাখে? একটা কোয়েশ্চেন মার্ক, যেটা কালকে ওনার মানে ফ্ল্যাট মালিকের মিসেসের মুখ থেকে বেরিয়ে এসছে, তোমরাও আমার কল রেকর্ডিংয়ে শুনেছো। এখানে একটা প্রশ্ন, তাহলে কি এই যে সারাদিন সারা রাত লাইট, তো তাহলে আগে কি জ্বলতো না? তাহলে কি সেটা মানুষকে ধাঁধা দেখাবার জন্য বা ভয় নয়, ধাঁধা দেখাবার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য কি এখন গামলাই সারাদিন সারা রাত লাইট জ্বেলে আসছে? কিছু বোঝা যাচ্ছে না। বোঝা তো অবশ্যই যাবে, কারণ এই ব্যাপারগুলো চাপা কিছু থাকে না, সবটা পরে বোঝা যায়। তবে যতটুকু অনুমান হচ্ছে, এবং একজন ভিউয়ার্সও দেখলাম কমেন্ট করেছে যে দিনের বেলা ওইখানে থাকছে থেকে, রাতের বেলা ওইখানে থাকছে থেকে ফ্ল্যাটকে সামলাচ্ছে, এবং দিনের বেলা এখানে এসে আবার ভিডিও শ্যুট করছে। এখন রোজ ভিডিও পাচ্ছি ঠিক একটাই কারণ, যেহেতু ও ঘোনা যাচ্ছে না। ভালো কথা। তো সিঙ্গেল মাদারের তো কিছু দায়িত্ব থাকে ছোটো থেকেই, হচ্ছে বাচ্চাকে যেহেতু মানুষ করবে, ও বাচ্চার বয়সটাও ভুল বলেছে, 3 বছর বলেছে। অলরেডি এখন কৃষাণুর বয়স 3 বছর 9 মাস। মানে একটা মায়ের অবস্থা দেখছো, তার একমাত্র সন্তান এবং প্রথম সন্তান, তার বয়সটাও ঠিকঠাক বলতে পারে না। তার জন্য নাকি ওই কোচিং ক্লাস, ম্যাথের কোচিং ক্লাস দেখে রেখেছে, ওখানে তো ভর্তি করাবই। সত্যি কত খেলবি রে আর, একটা অ্যাড বানাচ্ছিস, পয়সা ইনকাম করবি, প্লাস ভিডিও থেকে পয়সা ইনকাম করবি, সেটাও ছেলে বেচে। যে ছেলেটাকে আজকে তুই 10 মাস ছুঁতে পারিসনি, ছেলেটা তোর নামটাও নেয় কি না, মানে মা নামটাও নেয় কি না আমার সন্দেহ আছে। অবশ্য সন্দীপ একটা ভিডিওতে বলেছিল যে নেয় না, কখনোই বলে না। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। ও তো বাচ্চাটা যত তাড়াতাড়ি ক্যাচ করে তত তাড়াতাড়ি কিন্তু ভুলে যায়। কারণ এটা আমি আমার বাড়ির বাচ্চাকে দিয়ে বলতে পারি, কারণ আমাদের বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল, তখন বলেছে, এখন মনে করাই ওকে, তোর গৃহপ্রবেশে মনে আছে তুই এটা করেছিলি ওটা করেছিলি, তখন ওর বছর 3 বয়স ছিল, এখন 8+। বলে কই আমার তো মনে নেই। অ্যাকচুয়ালি এই 2-3 বছর, 3.5 বছরের বাচ্চারা না যত তাড়াতাড়ি ক্যাচ করে যে কোনো জিনিস, আমরা দেখেছি, সেটা কিন্তু যখন বছর 9, 10, 12 হয়ে যায় না, এই বয়সগুলোর কথা ভুলে যায়। তোমরাই মনে করো না, আমাদের কি 2 বছর 3 বছরের বয়সের কথা মনে আছে? যেটুকু মা বাবার মুখ থেকে গল্প শোনা সেটুকুই আমাদের কিন্তু মনে নেই। ঠিক সেরকমই ও ছেড়ে গেছিলো প্রায় তখন 2-2.5 বছর, 2.5 বছর এরকম হবে। তাহলে কি কৃষাণুর মনে থাকার কথা যে ওর জন্য বায়না করবে?
মানে কি বলবো, ও চায় শিকড় তুলে নিয়ে গাছকে যেভাবে অন্য জায়গায় বসাচ্ছে আর শিকড় সমেত এখান থেকে ওখান থেকে তুলে এনে চুরি করে এনে বসাচ্ছে, ও চায় ওর বাচ্চাটাকেও ওর যে শিকড় যেখানে ওর নিজের বাড়ি নিজের জমি আর সেখান থেকে তুলে এনে ওর এই ফ্ল্যাটে কৃষাণুকে রক্ষণাবেক্ষণ করবে, গাছের মতো যত্ন করবে। সত্যি সিঙ্গেল মাদার হবে, ভাবা যায় যে মানুষের মধ্যে ন্যূনতম কি বলবো মিনিমাম যে জ্ঞানগুলো সেগুলো নেই। তার কারণ হচ্ছে মিথ্যে কথা বলা। একটা বাচ্চাকে সবার আগে শেখাতে হয় তুমি মিথ্যে বলবে না, এবং তার সামনে মিথ্যে বলতেও নেই, তো সেটা ও শেখাবে মিথ্যে কথা কি করে বলতে হয়। এইটা এইভাবে গল্প করবে, ওইটার গল্প এইভাবে করবে, এগুলো কৃষাণু শিখবে। দ্বিতীয়ত হচ্ছে চুরি কি করে করতে হয়। চুরি, কারণ সন্দীপ আমাদেরকে জানিয়েছে গয়না চুরি হয়েছে, কিভাবে হাত সাফাই করতে হয় সেটা জানাবে। তো এরা মনে হয় শুধু মানে কি বলবো এই গামলাকে দোষ দিলেই হবে না, এদের পরিবারের যারা রয়েছে তারাও মনে হয় এই হাত সাফাইতে অভ্যস্ত। কারণ আমরা প্রথমেই ভিডিও শুনেছিলাম যখন প্রথম দিকের, তখন শুনেছিলাম যে সন্দীপের বাবা বলেছিল একটা ব্যাগ ওর মা যখন সেই 17ই আগস্ট 14ই আগস্ট থেকে 17ই আগস্টের ঘটনা আর কি, ওর মা যখন ওকে বোঝাতে গেছিলো, সালিশি সভা বসছিল, তারপরেও মেয়ের সাথে দুদিন ছিল, কি করে ছিল বুঝতে পারলাম না। ওরা এত অত্যাচারী, এত মেয়েকে মারধর করেছে, তারপরেও ওখানে রেখে দেওয়ার জন্য এমনকি নিজের পর্যন্ত থেকে গেল, কি করে বুঝিনি। তো সেখানে সন্দীপের বাবা বলেছিল একটা ব্যাগ খালি হাতে এসেছিল, কিন্তু একটা ব্যাগ সবসময় আগলে রাখতো, সেই ব্যাগেই যাওয়ার চলে গেছে। আসলে এই সন্দীপরা না অতীব সরল, অতীব ভদ্র যাকে বলে। তো সেখানে এই যে ওকে সন্দেহ করা, মানে মায়ের হাত দিয়ে যে পাচার হচ্ছে, এই যে সন্দেহের ব্যাপারটা ওদের মধ্যে কিন্তু আসেইনি। বাই দ্য ওয়ে, এখানে একজন কমেন্ট করেছে আমার দুদিন আগের ভিডিওতেই, তোর যদি মেয়ে থাকে, মানে আমাকে বলেছে তোর যদি মেয়ে থাকে ভগবানের কাছে প্রার্থনা করব তোর মেয়ে যেন সন্দীপের মায়ের মতো শাশুড়ি পায়। আমার যদি সত্যিই মেয়ে থাকতো, আপনার প্রার্থনা হয়তো লাগতো, তাহলে আমিও খুশি হতাম যদি আমার মেয়ে থাকতো যেন সন্দীপের মতো হাজব্যান্ড এবং সন্দীপের মায়ের মতো শাশুড়ি পেত, বিশেষ করে ওর মায়ের মতো শাশুড়ি। কেননা যে মা কিভাবে বউকে আগলে রেখেছিল আমরা সবটা দেখেছি। যারা নিউ ভিউয়ার্স তারা বুঝবে না, যারা আমরা পুরনো ভিউয়ার্স সন্দীপদের প্রথম থেকে দেখি, ওর দিদির চ্যানেল থেকে দেখি, তখন থেকে কিন্তু আমরা জানি যে ওর মা কিভাবে আগলে রেখেছিল। প্রত্যেকটা মেয়ের মাই চাইবে তো যেন মেয়ে ওই রকম শাশুড়ি পায়। কারণ এখনকার শাশুড়িদেরকে যে লিখে গেছেন তারা জানেন না তাদের আসল রূপ কী, অত্যাচার কাকে বলে। অনেক দেখি পুলিশ ফাইল, ক্রিমিনাল সমস্ত যে ডায়েরি ফাইরি থেকে অনেক দেখতে পাই। সেখানে সন্দীপের মা অনেক অনেক ভালোবাসা দিয়ে ওকে আগলে রেখেছিল মেয়ের মতো করে। আমসত্ত্ব বানিয়ে রাখতো আলাদা করে, এই আমের সিজনে মনে পড়ছিল আর কি, আমসত্ত্ব বানিয়ে রাখতো আলাদা করে, বৌমা ঘুরতে ফিরতে খাবে। তারপরে বলছেন যে আপনার মেয়ে থাকলে এরকম যেন শাশুড়ি হতো। যাই হোক, আমার মেয়ে নেই, আমার আফসোস, এরকম শাশুড়িও পাবে না। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার তো এই যে জিনিসগুলো চুরি করা, মিথ্যে কথা বলা, এইগুলো কি শেখাবে কৃষাণুকে? কারণ সিঙ্গেল মাদার, বাবাকে তো পাবে না, যত শিক্ষা ওর কাছ থেকেই পাবে, সুশিক্ষা হোক কুশিক্ষা হোক। তাহলে এগুলোকে ওকে তো আগে ছাড়তে হবে, তাই না? এই যে মিথ্যে কথা বলা, ফ্ল্যাট নিয়েছি, স্বপ্নেই ফ্ল্যাট নিয়েছি বাবা, আমি ওর মতো করতেও পারবো না যেরকম করে বাবা। আজকে যা হলো, হাতে টাকা নিয়ে এসে ডিম আনতে যাচ্ছে, মা কটা আনবো বাবা। আমি না ওরকম দেখতে দেখতে মাটা এমন ডাকলো না, আমি না মানে চমকে গেলাম, যেন ভিডিওটা দেখছিলাম এক মনে, দেখতে দেখতে চমকে গেলাম। তো সেই রকমই আর কি, যে ফ্ল্যাট নিয়েছি, এই যে মিথ্যে কথা, কয়েকদিন আগে বলা মিথ্যে কথা। অযোধ্যা গেছি আমরা 4 জনে এসেছি, 4 জনের থেকে 5 জন আমরা দেখতে পেয়ে গেছি। তো এই যে অহরহ প্রতিনিয়ত মিথ্যে কথা বলা, সেটা আগে ত্যাগ করতে হবে। কৃষাণুকে কাছে আনতে গেলে সেটা আগে ত্যাগ করতে হবে। কারণ একটা বাচ্চা মা অথবা বাবাকে দেখে শেখে, ও তো বুঝতে পারবে মাটা মিথ্যে বলছে, এই ভিউয়ার্সদের মিথ্যে বলছে, এগুলো শিখবে। তাই বাচ্চা পেতে গেলে তোকে আগে বাচ্চার জন্য রূপোর আংটি কিনলাম, বাচ্চার জন্য পুচকি ফ্যান কিনলাম, বাচ্চার জন্য আর কি কিনলো যেন, জামা কিনলাম, খেলনা কিনলাম, ওইসব না কিনে নিজেকে আগে রেকটিফাই কর, নিজেকে আগে সংশোধন কর। বাচ্চার জন্য ওগুলো পরে কিনলেও হবে, পয়সা থাকলে ওগুলো জাস্ট 2 মিনিটে কেনা যায় পয়সা থাকলে। তো ওইরকম পয়সা তুই মানে কি বলবো, ওই কয়েক সেকেন্ডে রোজগার করে ফেলিস, ভিডিও দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডে ওই রকম পয়সা তুই রোজগার করে ফেলিস। তো সেখানে তোর আগে এইগুলো নিজেকে সংশোধন কর। সিঙ্গেল মায়ের কিন্তু এইগুলো থাকবে না, সে হবে কি বলবো পাংচুয়াল, টাইমে সব কিছু। আমরা পাংচুয়ালিটি দেখতে পাই তোর মধ্যে। বেলা 12টায় হেলতে তুলতে গুড মর্নিং সুপ্রভাত করে শুরু করা হয়, আর রাত 2:30 3টে গুড নাইট করা হয়। একদিনও মনে হয় না টাইমে উঠি, টাইমে ভিডিও করি, টাইমে শেষ করি। এই পাংচুয়ালিটি জীবনে বড় দরকার, সেটা তোকে আগে নিজের মধ্যে আনতে হবে। ওই যে প্রথমেই বললাম চুরিবিদ্যা আর মিথ্যে কথা, ওই দুটো বার করতে হবে। আরও অনেক কিছু, মানুষকে ছোট করে কথা বলা, মানুষকে ওই যে বডি শেমিং করিস, দাদাকে সবসময় পাগল পাগল, মাটাকেও সেদিনকে বলছে তোর মা পাগল, দাদা বলছে তোর মা পাগল। এরা কি শিক্ষা পাবে কৃষাণু এখানে এসে? মাকে পাগল বলতে শিখবে? অবশ্য বলতে অনেক কিছুই ও শিখবে না, বাবার কাছে থেকে শিখবে না। এই সমস্ত প্রমাণ ভিডিও হেনা তেনা দেখে ও পরবর্তীকালে তোকে যে কি বলবে, তোর মুখটা আসলে আর দেখতে চাইবে কিনা সন্দেহ। কারণ তুই আশায় আছিস তোর ছেলে তোর কাছে আসবে, কিন্তু সে আশায়
ও কৃষাণু হিসু করে দিয়ে চলে যাবে। তো যাই হোক, এবারে হচ্ছে একটা কথা যেটা বলি, যেটা হচ্ছে রিয়েল লাইফ আর রিল লাইফ বললো। তো ও কি এখন রিলে অভিনয় করছে? ওর রিয়েল লাইফ কোনটা ছিল? সন্দীপদের বাড়িরটা? হ্যাঁ জানি, সন্দীপদের বাড়িরটাই ছিল ওর আসল জীবন, রিয়েল লাইফ, প্রকৃত জীবন যেটা। আর এখন যেটা ও করছে সেটা অভিনয়, সেটা ওর রিল লাইফ। বললো একদিন বলবো, ঠিক আছে? তো রিল লাইফ আমার মনে হয় এটাই, কেননা অন্যের বাড়িতে থাকা, অশান্তি করে হলেও ক্যামেরায় হাসি মুখ আনা, সবাইকে মন জুগিয়ে চলা, এটা হচ্ছে ঠিক সিনেমার অভিনয়ের মতন যেটা ও এখন করছে। ওর হাসিগুলো দেখে অনেক সময় মনে হয় হচ্ছে ফেক হাসি, অনেক সময় ওর চোখ আমরা ফোলা দেখি, অনেক সময় ওর মুখে একটা ঘন আধার দেখতে পাই। এগুলো কেন? আমরা তো কোনো ভিডিওতে সন্দীপের বাড়িতে থাকতে এগুলো দেখতে পাইনি, কোনো ভিডিওতে আমার চোখে পড়েনি। পড়েছে যখন ও বাড়ি থেকে বেরিয়ে আসবে, তার 2-3 মাস আগের ভিডিও থেকে ভাল লাগছে না, আমার ভাল লাগছে না, আমার কিছুই ভাল লাগছে না। তখন কোথাও মনে হচ্ছে চলে যাই, কোথাও গিয়ে মনে হচ্ছে আমি একা কাটাই, সঙ্গে ট্যাকের বাচ্চা আছে বলে কিনা আমি একা কাটাই। ট্যাকের বাচ্চা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না? তাকে ছেড়ে মানে ট্যাকের বাচ্চাটাকে নিয়েই তো সব জায়গায়। সেখানে কি বলেছে, মনে হয় আমি একা কোথাও গিয়ে কাটাই। সেটা যেখানে এই মা এই কথাগুলো বলে, সেখানে বলতে হবে যে এখন ওই যে সে সময়টা সুখ ছিল, তো সে সময়টা অবশ্যই ধরা দিয়েছিল হচ্ছে ভরসার হাত, সেই জন্য তখন ওর কিছু ভালো লাগতো না। সেই মানে বেরিয়ে আসা 2-3 মাস আগে পর্যন্ত সন্দীপকে খাটো করা, সবার সামনে সন্দীপকে ছোট করা, রাত করে বাড়ি ফিরছে, রাত 9:30, 9টা না 9:30 বাড়ি ফিরছিল বলে সন্দীপকে যাতা কথা বলা, মানে সন্দীপকে ছোট করবার জন্য কি প্ল্যান মাফিক কাজ করেছে। উফ, মানে মানে হাততালি দেওয়া ছাড়া কিছু করার থাকে না, কি প্ল্যান মাফিক কাজ। তো আজকে এসে হঠাৎ কেন মনে হলো যে আমি ডিভোর্সটা চাই না, মুক্তি চাই বলেছিলাম, সেটাকে নয় পাশেই সরিয়ে রাখলাম। কেন? সন্দীপের বিয়ে, সন্দীপের পাত্রী দেখা, সন্দীপের জন্য ভালো কিছু হওয়া, সেটাতে বাধা হওয়ার জন্য? ডিভোর্স আমি চাই না, এই কিছু মাস আগেই বলেছিল ডিভোর্স চাই, আমি মুক্তি চাই, কোনো রকমের ডিভোর্সটা হয়ে গেলে আমি বাঁচি, আমি মুক্তি চাই। আজ হঠাৎ সেই মানুষটাই কেন বলছে যে আমি ডিভোর্সের এটা ব্যাপারটাই, আমি এখন ডিভোর্সের ডেট ছিল আমার, আমি যাইনি, কারণ আমি এখন ডিভোর্স চাইছি না। ও জানে আমি যদি ডিভোর্স না দিই সন্দীপ বিয়ে করতে পারবে না। কোনো অসুবিধে নেই, কারণ সন্দীপের তোর মতো অত বিয়ে করার তাড়াও নেই। কারণ যেটা সীমাদি কোনো মানে সম্বন্ধ নিয়ে এসেছে বা আনবে বা এরকম একটা ব্যাপার, সেটা হচ্ছে সুদূর প্রসারী। তো সেখানে ওর বাবা মা তো মত দেবেই, কেননা সব বাবা মাই চায় ছেলে বা মেয়ের সংসার গুছিয়ে দিয়ে যেতে। তো সেখানে ওর এই অগোছালো সংসার, অগোছালো মন, অগোছালো পরিস্থিতি ওর বাবা মা অবশ্যই চাইবে গুছিয়ে দিয়ে যেতে। কিন্তু সন্দীপ কি রাজি হয়েছে? সন্দীপ সেই না 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 না, হয়তো বারংবার বলে বলে তারপরে সীমাদি মা বাবা হয়তো রাজি করাবে, কিন্তু ওই যে বারংবার না না না, কারণ তুই যে মনে আঘাতটা দিয়ে এসেছিস, যে যন্ত্রণাটা দিয়ে এসেছিস, সেটা কিন্তু ওর ভুলতে আরও বেশ কয়েক বছর সময় লাগবে। ততদিন তুই ওর বউ হয়ে থেকে যা, মানে এক্স হয়ে থেকে যা, ঠিক আছে? কারণ তুই তো বললি যে ডিভোর্স দিবি না, তাতে ওর কোনো সমস্যা নেই, ওর কোনো তাড়া নেই, ওকে দেখেই বোঝা যায় ওর কোনো তাড়া নেই। ওর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওর সন্তান, ওকে দেখলেই বোঝা যায় সেটা। তোর তাড়া ছিল, তখন তুই বলেছিলি মুক্তি চাই, আমি মুক্তি চাই, যেভাবে হোক হয়ে যায়, মুক্তি হলে বাঁচি, থাউকা টাকা দিয়ে হলে, থাউকা না থৌকা টাকা দিয়ে হলেও যদি কেসটা এরকম মানে বসে একটা কিছু করা যায়। কিন্তু আজকে তোর বড্ড আফসোস হচ্ছে। তুই যে কথাগুলো যখন বলছিলি রিয়েল লাইফ হ্যানা ত্যানা, যখন কথাগুলো বলছিলি সিঙ্গেল মাদার এই সমস্ত কথা বলছিলি, তার কদিন আগে আগের ভিডিওতে আকাশ বাতাস, কি সুন্দর পাখি, কি সুন্দর প্রকৃতি, মনের ভিতর কোথাও একটা উদাস উদাস ভাব আসছে না? কোথাও একটা কষ্ট হচ্ছে যে আমি ভুল করেছি। এইখানেই সন্দীপের জয় হবে। কেসে কি হবে, বিচারক কি করবে না করবে পরের কথা, সন্দীপের জয় এখানেই হবে। তোকে যে তুই যে আঘাত পেয়েছিস, তুই যে কষ্ট পাচ্ছিস, কোথাও না কোথাও ভুল করেছিস, তোর মধ্যে একটা অনুশোচনা আসছে, যদিও তুই সেটা প্রকাশ করবি না, কিছুতেই না। তার কারণ হচ্ছে তোকে সন্দীপের ওপর দিয়ে যেতে হবে, সন্দীপের থেকে ছোট হওয়া তোর দ্বারা হবে না, কারণ সন্দীপের ওপর দিয়ে যাবি ইগোর লড়াই। তো সেখানে তোর চোখ মুখ প্রকাশ পাইয়ে দেয় যে তুই ভুল করেছিস বা ভুল হয়ে গেছে, কি মিস করে ফেললাম আমি, কি হাতছাড়া হয়ে গেল আমার, সেটা মাঝে মাঝে কিন্তু তোর মধ্যে অনুশোচনা দেয়। যতই তোর অনুরাগীরা গলা ফাটিয়ে বলুক ওই মৃত্যুদের ওখানে যেতে চায় না, আর কি লোকটার ওখানে, ও লোকটাকে ও নিয়ে ঘর করবে না, লোকটাকে নিয়ে, তো সেখানে তুই জানিস তোর মনের ভিতরে কি চলে। নাহলে অনায়াসে আমি ডিভোর্স দিয়ে দেবো, আমার সংসার আমি সুন্দর করে গোছাচ্ছি, আমি সেখানে সুন্দর করে সংসার, লিগাল সংসার যেটা হাজব্যান্ড ওয়াইফের, সেটা আমি করব। তুই জানিস আমার ডিভোর্সের দরকার নেই, ওখানে ডিভোর্স ওকে ঝুলিয়ে রাখবো, কিন্তু আমি এখানে আমার যা লীলা কীর্তন করবার আমি সেটা করব। তাই মা হওয়ার আগে এগুলো ভেবে নিস, যেগুলো আমি বললাম সেগুলোকে নিজের থেকে, নিজের চরিত্রের থেকে দূরে সরিয়ে রাখিস। তাহলে হয়তো সিঙ্গেল মাদার যদি তুই হয়ে যাস, বাই চান্স যদি হয়ে যাস, তাহলে কৃষাণুকে মানুষের মতো মানুষ করতে পারবি। নাহলে কোথাও কোনো কোচিং ক্লাসে ভালো জায়গায় দিলাম মানেই যে সে ভালো হয়ে গেল, সেটা হবে না। মানুষ হিসেবে সে খারাপ তৈরি হবে তোর কাছে। হয়তো পড়াশোনার ডিগ্রি এগুলো থেকে ভালো হবে, সবার আগে কিন্তু মানুষ হওয়া দরকার। ডিগ্রি পড়াশোনা এগুলো তো আছেই, এগুলো থাকবেই, এগুলো ধুয়ে ধুয়ে কখনো, এগুলো কার কত ডিগ্রি দেখে কিন্তু মানুষকে সম্মান করে না। এই যে মাস্টার মশাই সম্মান পাচ্ছে, ওনার তো নিশ্চয়ই ডিগ্রি আছে, উনি যখন ইংলিশ পড়ান,
সিবিএসসি বোর্ড পড়ান, বোর্ডের বাচ্চাদের পড়ান আর কি, বোর্ড পড়ান বলছি, তার স্টুডেন্টদের পড়ান 12 পর্যন্ত। তো ওনার তো অবশ্যই ডিগ্রি আছে, কিন্তু উনি কি সম্মান পাচ্ছেন? তার কারণ হচ্ছে আগে দরকার ভালো মানুষ হওয়া। তুই কৃষাণুকে সেটা তৈরি করবার জন্য আগে নিজেকে তৈরি কর, এটা আমার মনে হয়। তো যাই হোক, এটা হচ্ছে সন্দীপের মানে কি বলবো, যে বিয়ের ব্যাপারটা শুনে এ হচ্ছে একটু মূর্ছা গেছে। কি আর করবে, সন্দীপের বিয়ের ব্যাপারটায় মূর্ছা গেছে, তাই জন্য এখন রিয়েল লাইফ আর রিল লাইফ পরে আমাদের সঙ্গে আলোচনা করবে। তো যাই হোক, যখন ওই কথাগুলো বলছিল না, ওর একটা কোথাও একটা মোচড় মারছিল মনের ভিতরে। জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা, বাট আমার মনে হয়েছে। আমি ভুলও হতে পারি, কিন্তু তোমরা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো